বাবা, 2টা কাঁচামরিচ আর এক টুকরা লেবু দাও আমার। এত টাকা আমার বাটিতে কি করে আসলো? এ বাড়ির মধ্যে ভাত কই? এটা তো মনে হইতেছে অফিসের টাকা। সর্বনাশ। স্যার, আপনি এখনো যান নাই? গেছিলাম স্যার, আবার আসতে হইলো স্যার। কেন? স্যার, সকালবেলায় স্যার এই বাড়ির মধ্যে ভাত লইয়েছিলাম। বাসায় যাওয়ার সময় হোটেলে খাইতে বসছি, ভাতের বাটি খুইলা দেখি কতগুলান টাকা। আমার মনে হয় স্যার এই টাকাগুলা এই কোম্পানির। স্যার, আপনি কি করে বুঝলেন? স্যার, এই টাকাগুলোর মধ্যে এই কোম্পানির সিল মারা আছে স্যার। আচ্ছা আচ্ছা, স্যার একটু দেখেন স্যার, দেখেন। রাখেন। বকুল চাচা, আপনি তাহলে যাচ্ছেন না আমাদের কোম্পানিতে? যাবে সাহেব? সবগুলো আছে এখানে? আচ্ছা, এখানে কিছু টাকা আছে, এটা নিয়ে অ্যাকাউন্টে জমা দিয়ে দেন। চাচা, বাতের বাটিতে টাকাটা আমিই রেখেছিলাম, স্যার বলেছিল তাই। আসসালাম স্যার। স্যার, হ্যাঁ, আমি বলেছিলাম ওকে। বকুল চাচা, ধরুন, এটা হচ্ছে আপনার বাড়ির দলিল। আপনার নামে কোম্পানি একটা বাড়ি করে দিয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের কাগজপত্র, এখানে সব কিছু আছে। প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে 30,000 টাকা করে কোম্পানি জমা করে দিবে। আর এটা হলো আপনার পায়ের অপারেশনের পেপারস। আগামী 10 তারিখে আপনার অপারেশনের জন্য আমি কথা বলে রেখেছি। আপনি এখানে যে 10 তারিখে ভর্তি হয়ে যাবেন, আমি সব কিছু রেডি করে রেখেছি। ঠিক আছে? স্যার, স্যার আমার জন্য এত কিছু করলেন স্যার, এত কিছু করলেন স্যার। বকুল চাচা, এই কোম্পানির জন্য আপনি যেটা করেছেন সেই তুলনায় এটা খুবই সামান্য। আমার এখনো মনে আছে